ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাস বই থেকে দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, পৃষ্ঠা নাম্বার 17। আগের ক্লাসে তোমাদের দক্ষিণ ভারতের চোল শক্তি এর আগে পর্যন্ত বিষয়বস্তু আলোচনা করেছিলাম এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়েছিলাম। আজকে আমরা পড়ব 17, 18, 19, 20, 21 এবং 22 নম্বর পৃষ্ঠার বিষয়বস্তু আলোচনা করব এবং এর শেষে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক বিষয়বস্তুর সংক্ষিপ্ত আলোচনা। দেখো, দক্ষিণ ভারতের চোল শক্তি। দক্ষিণ ভারতের চোল শক্তি দেখো, চোল রাজ্যের প্রতিষ্ঠাতাকে চোল রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা বিজয়ালয়। ঠিক আছে, চোলদের রাজধানীর নাম ছিল থাঞ্জাভুর বা তাঞ্জোর। কোন চোল রাজা দেখো কল্যাণীর চালুক্য শক্তিকে পরাজিত করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল কল্যাণীর চালুক্য শক্তিকে পরাজিত করেন এবং এই প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন। ঠিক আছে, চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন। ঠিক আছে, বা দেখো ইসলাম ও ভারত। দেখো, হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 610 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোষণা করেছিলেন যে আল্লাহ বা ঈশ্বর তাকে দূত মনোনীত করেছেন। সেজন্যই মোহাম্মদকে ঈশ্বর বা আল্লাহের বার্তাবাহকও বলা হয়। ঠিক আছে, আল্লাহর বাণী সাধারণ মানুষ কিন্তু মোহাম্মদের কাছ থেকে, মানে হজরত মোহাম্মদের কাছ থেকেই জানতে পেরেছিলেন। ইসলাম ধর্মের অনুগামীরাই কিন্তু মুসলমান নামে পরিচিত। এবার দেখো, 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ এবং তার অনুগামীরা কিন্তু মদিনা শহরে চলে গিয়েছিলেন। ঠিক আছে, চলে আসার পরে মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় কি বলা হয়? হিজরাত বলা হয়। পরে ওই সময় থেকে হিসেব করেই হিজরি নামে ইসলামীয় সাল গণনা শুরু হয়। এবার দেখো, খলিফা বা খিলাফত কি? দেখো, মোহাম্মদের পর ইসলাম জগতে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিলেন। মোহাম্মদের যখন মৃত্যু হয় তখন তারপরে কে ইসলাম জগতে নেতৃত্ব দেবেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঠিক আছে, এবং তখন মোহাম্মদের প্রধান 4 সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদেরকেই কিন্তু খলিফা বলা হয়। তাহলে খলিফা কাদের বলা হয়? যে মোহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগতের কে নেতৃত্ব দেবেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার তখন মোহাম্মদের প্রধান 4 সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হয়েছিলেন। এদেরকেই খলিফা বলা হয়। খলিফা শব্দটা কিন্তু আরবি, তার মানে হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী। প্রথম খলিফা ছিলেন আবু বকর। এবার দেখো, বাংলায় তুর্কি অভিযান। ধরা হয় যে আনুমানিক 1204 খ্রিস্টাব্দ শেষ বা 1205 খ্রিস্টাব্দের প্রথম দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলার নদিয়া দখল করেছিলেন এবং সেই থেকে বাংলার তুর্কি শাসন শুরু হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো, এখানে একটা গল্প আছে যে বখতিয়ারের সঙ্গে মাত্র 17 জন সৈন্য ছিল, কিন্তু এই ধারণা ঠিক নয়। সেকালে উত্তর ভারত থেকে বাংলায় আসার কিন্তু একাধিক রাস্তা ছিল, কিন্তু সাধারণত বিহার থেকে বাংলায় আসার সময়ে রাজমহল পাহাড়ের উত্তর দিকের পথ ধরেই আসা হতো। রাজা লক্ষণ সেন সেই পথে তুর্কি আক্রমণ ঠেকানোর জন্য সৈন্য মোতায়েন করেছিলেন, কিন্তু বখতিয়ার খলজি তার সৈন্যদের অনেকগুলি ছোট ছোট দলে ভাগ করে ঝাড়খণ্ডের এক দুর্গম জঙ্গলের মধ্য দিয়ে বাংলায় এসেছিলেন। ঠিক আছে, এবার তখন ছিল দুপুরবেলা। বৃদ্ধ রাজা লক্ষণ সেন সবে খেতে বসেছিলেন। এবার দেখো, তুর্কিরা আসছে শুনে তিনি তাদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে না তুলে পূর্ববঙ্গের দিকে চলে গিয়েছিলেন। এবার দেখো, এবার ফলত বিনা যুদ্ধেই তুর্কিরা নদিয়া জয় করেন। তারপরে দেখো, 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান এবং ওই সময়েই, মানে 1206 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের রাজা লক্ষণ সেনেরও মৃত্যু হয়েছিল। এবার দেখো, বিষয়বস্তু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরে আসা যাক। না, আমরা প্রশ্ন উত্তর আলোচনা করি। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন,
কোন নদীর বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল? উত্তর, কাবেরী এবং তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর, চোল রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন বিজয়ালয়। পরের প্রশ্ন, চোলদের রাজধানীর নাম কি? উত্তর, চোলদের রাজধানীর নাম হল থাঞ্জাভুর বা তাঞ্জোর। পরের প্রশ্ন, কোন চোল রাজা কল্যাণীর চালুক্য শক্তিকে পরাজিত করেন? উত্তর, প্রথম রাজেন্দ্র চোল কল্যাণীর চালুক্য শক্তিকে পরাজিত করেন। পরের প্রশ্ন, কে গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন? উত্তর, প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন, প্রথম রাজেন্দ্র চোল কোন বংশের রাজাকে পরাজিত করে গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন? উত্তর, চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন, কোন কোন চোল রাজা দক্ষ নৌবাহিনী তৈরি করেন? প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল। কোন কোন চোল রাজা দক্ষ নৌবাহিনী তৈরি করেন? উত্তর, প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল দুজনেই দক্ষ নৌবাহিনী তৈরি করেন। পরের প্রশ্ন, আরব উপদ্বীপের গুরুত্বপূর্ণ দুটি শহরের নাম করো। উত্তর, আরব উপদ্বীপের গুরুত্বপূর্ণ দুটি শহর হল মক্কা ও মদিনা। পরের প্রশ্ন, বেদুইন কাদের বলা হতো? এদের অন্যতম খাদ্য কী ছিল? উত্তর, আরব উপদ্বীপের যাযাবর মানুষদের বলা হতো বেদুইন। খেজুর এবং উটের দুধ ছিল এদের অন্যতম খাদ্য। পরের প্রশ্ন, ইসলাম কি? ইসলাম ধর্ম কে প্রচার করেন? উত্তর, খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরব উপদ্বীপে নতুন এক ধর্মের জন্ম হয়, তার নাম ইসলাম। ইসলাম ধর্ম প্রচার করেন হযরত মুহাম্মদ। পরের প্রশ্ন, হযরত মুহাম্মদকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক বলা হয় কেন? উত্তর, 610 খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ বা ঈশ্বর তাকে দূত মনোনীত করেছেন, সেজন্যই মুহাম্মদকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক বলা হয়। পরের প্রশ্ন, মুসলমান কাদের বলা হয়? উত্তর, ইসলাম ধর্মের অনুগামীরা মুসলমান নামে পরিচিত। পরের প্রশ্ন, হিজরত কি? উত্তর, 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরে ওই সময় থেকে হিসাব করেই হিজরি নামেই ইসলামীয় সাল গণনা শুরু হয়। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ পরলোক গমন করেন? উত্তর, 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ পরলোক গমন করেন। পরের প্রশ্ন, খলিফা কাদের বলা হয়? উত্তর, হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন মুহাম্মদের প্রধান 4 সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন, এদের বলা হয় খলিফা। পরের প্রশ্ন, খলিফা শব্দটির অর্থ কী? উত্তর, খলিফা শব্দটি আরবি, তার মানে প্রতিনিধি বা উত্তরাধিকারী। পরের প্রশ্ন, প্রথম খলিফার নাম কি? উত্তর, প্রথম খলিফা ছিলেন আবু বকর। পরের প্রশ্ন, খিলাফত কি? উত্তর, খলিফা হলেন ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা,
যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেগুলি হলো দার উল ইসলাম। খলিফা এই পুরো দার উল ইসলামের প্রধান নেতা। তার অধিকারের অঞ্চলের নাম খিলাফত। পরের প্রশ্ন, ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? উত্তর, ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হলো কোরআন। পরের প্রশ্ন, বাইতুল্লাহ কি? উত্তর, মক্কায় মসজিদ ই হারম নামে একটি মসজিদ আছে। এই মসজিদের মাঝখানে কাবা নামে একটি পবিত্র ভবন আছে। এরই আরেক নাম বাইতুল্লাহ। পরের প্রশ্ন, হাজার উল আসওয়াদ কাকে বলা হয়? উত্তর, বাইতুল্লাহ বা কাবা ভবনের এক কোণে কালো রঙের একটি ছোট পাথর আছে যাকে হাজার উল আসওয়াদ বলা হয়। পরের প্রশ্ন, গজনির মাহমুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর, গজনির মাহমুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুণ্ঠন করে খোরাসান এবং মধ্য এশিয়ায় তার সাম্রাজ্যে তা ব্যয় করা। পরের প্রশ্ন, সুলতান মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম করো। উত্তর, সুলতান মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন অল বিরুনি এবং ফিরদৌসি। পরের প্রশ্ন, কিতাব অল হিন্দ গ্রন্থ কে রচনা করেছিলেন? উত্তর, কিতাব অল হিন্দ গ্রন্থ অল বিরুনি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, অল বিরুনি কে ছিলেন? উত্তর, অল বিরুনি সুলতান মাহমুদের আমলের একজন উল্লেখযোগ্য ব্যক্তি। তিনি ছিলেন দর্শন এবং গণিতে পণ্ডিত। ভারতে তিনি পর্যটক হিসেবে আসেন। তার লেখা কিতাব অল হিন্দ সে সময়ের ভারতের ইতিহাস জানার জন্য জরুরি গ্রন্থ। পরের প্রশ্ন, শাহনামা কাব্য কে লিখেছিলেন? উত্তর, ফিরদৌসি শাহনামা কাব্য লিখেছিলেন। পরের প্রশ্ন, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? উত্তর, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল এদেশে রাজ্য দখল করে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়? উত্তর, 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়। পরের প্রশ্ন, দ্বিতীয় তরাইনের যুদ্ধে কে কাকে পরাজিত করেন? উত্তর, দ্বিতীয় তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়? উত্তর, 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হয়। পরের প্রশ্ন, দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন? উত্তর, কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, বাংলায় তুর্কি শাসন কিভাবে শুরু হয়েছিল? উত্তর, আনুমানিক 1204 খ্রিস্টাব্দের শেষ বা 1205 খ্রিস্টাব্দের প্রথম দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলার নদিয়া দখল করেছিলেন। সেই থেকে বাংলায় তুর্কি শাসন শুরু হয়েছিল। পরের প্রশ্ন, তবকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা কে? উত্তর, তবকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা হলেন মিনহাজ ই সিরাজ। পরের প্রশ্ন, মিনহাজ ই সিরাজের লেখা তবকাত ই নাসিরি গ্রন্থ থেকে কি জানা যায়? উত্তর, মিনহাজ ই সিরাজের লেখা তবকাত ই নাসিরি গ্রন্থ থেকে জানা যায় যে বখতিয়ার খলজি এবং তার তুর্কি বাহিনী ঘোড়ার ব্যবসায়ীর ছদ্মবেশে নদিয়ায় ঢুকেছিলেন। সে সময় বাংলা থেকে উত্তর দিকে তিব্বত পর্যন্ত ঘোড়ার ব্যবসা বেশ চালু ছিল। কাজেই তুর্কিদের নদিয়ায় ঢুকতে দেখে কেউই তাদের আক্রমণকারী ভাবেনি। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি এবং রাজা লক্ষণ সেনের মৃত্যু হয়? উত্তর,
1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান এবং ওই একই সময়ে পূর্ববঙ্গে রাজা লক্ষণ সেনেরও মৃত্যু ঘটেছিল। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।